নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গ্রামীণ স্টাইলে তালের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটির জন্য সবার প্রথম একটি পাত্রে নিয়ে নিচ্ছি তালের মাড়। তালটিকে চুড়ে নেওয়ার পর তার মাড়টিকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর সম্পূর্ণ ঠান্ডা করে এটাকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এই যে হাতাটা দেখতে পাচ্ছেন, এর 9 থেকে 10 চামচ বা 10 হাতা আমি তালের মাড় নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম সুজি, আড়াইশো গ্রাম ময়দাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে নাও দিতে পারেন, শুধুমাত্র ময়দা এবং সুজি দিয়েও এটি বানানো যায়। এবার এই সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু তালের মাড়টা খুব গাঢ় ছিল, তাই মিশ্রণটা কিন্তু খুব আঁটো আঁটো হয়েছে। তাই অল্প অল্প করে জল মিশিয়ে নরম ব্যাটার তৈরি করে নেব বা নরম মিশ্রণ তৈরি করে নেব। একটু একটু করে জল মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে নরম একটি মিশ্রণ রেডি করে নিয়েছি। এই মিশ্রণের মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 150 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন পরিমাণ চিনিটা কম বেশি করে নেবেন। চিনিটা দেওয়ার পর এই মিশ্রণের সাথে চিনিটাকেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই মিশ্রণটিকে থালা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি, যাতে সুজিগুলো সম্পূর্ণ ভালোভাবে ফুলে যায়। আধ ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন সুজিগুলো একদম ভালোভাবে ফুলে গেছে আর চিনিগুলোও কিন্তু গলে গেছে। এবার এটাকে আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ মালা নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা বাদাম। আমি এখানে বেশ অনেকটা ভাজা বাদাম জাস্ট মিক্সিতে একবার হালকা করে ঘুরিয়ে নিয়েছি, তাতে এইভাবে আধ ভাঙা হয়ে গেছে। 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, যাতে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মৌরি। এই উপকরণগুলো আমাদের গ্রামের দিকে কিন্তু দেওয়া হয়, তার ফলে এই বড়ার টেস্ট কিন্তু খুব ভালো লাগে। আপনারাও এইভাবে দিয়ে বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার এই সব কিছু আরও একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর কতটা পাতলা ব্যাটার বা মিশ্রণ বানিয়েছি সেটা আশা করি দেখতে পাচ্ছেন। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই এতটাই গাঢ়ত্ব রাখবেন মিশ্রণটির। এখানে আমি গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে কোনো ফ্ল্যাট তাওয়া নেওয়ার, তাতে কিন্তু ভাজা ভালো হয়। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে খুব তাড়াতাড়ি করে এইভাবে বড়াগুলোকে তেলের উপর ছেড়ে দিচ্ছি। অনেকগুলো তালের বড়া ছেড়ে দিয়েছি। এবার লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ পরে বড়াগুলো অটোমেটিক্যালি এইভাবে ফুলে উঠেছে। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি এবং এই বড়াগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না বড়াগুলোর কালার চেঞ্জ হয়ে যায়, সব সাইডেই একটু গাঢ় রং আসে। লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভাজার পর দেখুন বড়াগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, কারণ বাইরে বেশ একটি গাঢ় কালার চলে এসছে। এবার এই বড়াগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে তেল ঝরিয়ে একটি পাত্রে রেখে দিচ্ছি আর এই একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত তালের বড়া রেডি হয়ে গেছে। আপনারাও যদি এইভাবে একবার বানাতে চান নিশ্চয়ই বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।